পঞ্চকালী। আমাদের দেবী মূর্তি শ্যামা হয়, শ্যামা কালী। দেবী রুদ্রকপালী। এই দেবীর হাতে কিন্তু মুন্ডমালা রয়েছে। দেবী মুন্ডমথনী। এই মুন্ডমথনীর নাম কেন হয়েছে, এখানে দেখা যাচ্ছে অসুরের মুন্ডু নেই। দেবী চন্দ্রপ্রভা। এই মায়ের কিন্তু জিভ বের করা নেই। দেবী ব্রজেশ্বরী। এই মায়ের গায়ের যে রং সিঁদুরের রঙের মতো। আর মায়ের সাথে কিন্তু এখানে রয়েছেন অসুর। এই দিকে বেশ কিছু কলকার অংশ, ত্রিশূলও দেখতে পাচ্ছি। মূর্তি না করে চারটে একে একজন। এই সিলিং এর অংশটা। দুর্গাপুজোয় আমরা পঞ্চদুর্গা দেখেছি, নবদুর্গা দেখেছি, কিন্তু কালী পুজোয় পঞ্চকালী কি দেখেছি? আমি দেখাবো তোমাদেরকে পঞ্চকালী। 55তম বর্ষে গড়িয়ার বৈষ্ণবঘাটা উদয় সংঘের নিবেদন পঞ্চকালী, যেটা শুধুমাত্র এই বছর নয়, কিন্তু 54টা বছর ধরেই পঞ্চকালী করে আসছেন বৈষ্ণবঘাটা উদয় সংঘ। থিমের ভিড়ে আজও বৈষ্ণবঘাটা উদয় সংঘ সাবেকিয়ানাকে বজায় রেখেছে। এই যে প্রিমিসেস দেখতে পাচ্ছ, এখানেই প্রত্যেক বছর তারা এই তাদের যে পঞ্চকালী সেটা উপস্থাপনা করে থাকেন এবং সাবেকি প্রতিমাও হয়ে থাকে। এখানে এই হলুদের মধ্যে লাল রংটা বেশ কিন্তু ফুটেছে। আর মায়ের মুখমণ্ডল তো রয়েছেই, ত্রিশূলও দেখতে পাচ্ছি আমি, মা লেখা রয়েছে। মায়ের চোখের অংশটা, নাকের অংশটা, মুখের অংশটা সবটাই দেখা যাচ্ছে এখানে। এই হলো টোটাল প্যান্ডেলের বাইরের অংশটা, নির্মীয়মান মণ্ডপ। আর জাস্ট মানে 2 দিনের অপেক্ষা, তার মধ্যেই এই প্যান্ডেল টোটালটাই রেডি হয়ে যাবে এবং মা এখানে সেজে উঠবেন। আমি একটু তোমাদেরকে বলে দিই, এই মণ্ডপটা তোমরা দেখতে আসতে গেলে কিভাবে আসবে। গড়িয়া বাস স্ট্যান্ড থেকে বৈষ্ণবঘাটা মিনি বাস স্ট্যান্ডের দিকে আসতে গেলেই এটা, এই যে রাস্তাটা, এই রাস্তাটার নাম হচ্ছে বৈষ্ণবঘাটা লেন। এই লেনে ঢুকলেই অপোজিটেই রয়েছে হচ্ছে চিলড্রেন্স পার্ক। সেই চিলড্রেন্স পার্কের একদম অপোজিটেই এই প্রিমিসেস। এখানে মোটামুটি যে একটা প্রোগ্রাম হয়, এই প্রোগ্রামের জন্যই এই স্টেজটা করা রয়েছে এবং তার সামনেই এই যে মায়ের যে মণ্ডপ, সে মণ্ডপ করা তৈরি হচ্ছে এখন। এই দিকে বেশ কিছু কলকার অংশ সেগুলো রয়েছে এবং এখানে এই যে স্তম্ভের মতো যে অংশগুলো রয়েছে সেগুলোকে পুরোপুরি সাজানোর কাজ সেটা চলছে ইতিমধ্যে। একদম একটা পাড়ার পুজো, আর পাড়ার পুজোয় সেই আমেজটা কিন্তু একদম দেখতে পাওয়া যায় এই পুজোগুলোর মধ্যে। আমি একটু দেখবো ভিতরের অংশটা কীভাবে রেডি হয়েছে। এখানে তো বাইরের অংশটাতে এই জিনিসগুলো সেগুলো তো আস্তে আস্তে ইনস্টল করা হচ্ছে। ভিতরের যে পার্টটা সেটা কতটুকু রেডি হলো একটুখানি দেখাই তোমাদেরকে। ভিতরটাতে কিন্তু এই সিলিংয়ের অংশটাতে খানিকটা ঠিক এইভাবে সাজিয়ে তোলা হচ্ছে। পুরো এখানে লাইট টাইট বসবে, সমস্ত লাইটের অংশগুলো পুরোপুরি দিয়ে সাজানো হবে এবং মায়ের প্রতিমা অর্থাৎ পঞ্চকালী, যে কালী ঠাকুর আমি তোমাদেরকে দেখাচ্ছি আর কিছুক্ষণ পরেই, সেই কালী ঠাকুর থাকবে এখানে। ঠিক আছে, অনেকটাই জায়গা রয়েছে এখানে, যেহেতু 5টি কালী ঠাকুর এখানে মানে পুরোপুরি থাকে প্রত্যেক বছর, যেটা আমরা দেখে থাকি। তাই জন্য এই জায়গাটাতে অনেকটা জায়গা, 2টো এরকম সিঁড়ির মতো অংশ রয়েছে। একদম ওপরে কালী ঠাকুরের যে স্থান সেটা রয়েছে এবং এখানে পুজোর যত সামগ্রী, সেই সামগ্রী থাকবে ভিতরের এই পার্টটাতে। সমস্ত যারা শিল্পীরা তারা কিন্তু কাজ করছেন, জাস্ট আর মানে লাস্ট মিনিট প্রিপারেশন সেটা বলা যেতে পারে। পিছনের অংশটাতে এই লাল কালারটা রয়েছে বলে আরও বেশি ফুটিয়ে মানে উঠবে ব্যাপারটা পুরোপুরি। তার কারণ যেহেতু মা শক্তির রূপ, শক্তির আরাধনা আমরা করি, কালী পুজো মানে শক্তির আরাধনা, সে কারণের জন্য পুরো ব্যাপারটা ফুটে উঠবে ভালো করে। শুধুমাত্র কালী পুজো নয়, বৈষ্ণবঘাটা উদয় সংঘ কিন্তু মহিলা ভলিবল প্রশিক্ষণ শিবির সেটাও এটা করে থাকেন। প্যান্ডেল তো দেখালাম আপনাদেরকে, এবার চলে আসলাম ঠাকুরের স্টুডিওতে, যেখানে ঠাকুর তৈরি হচ্ছে। শিল্পী সুকুমার রুদ্র পাল, তার স্টুডিওতেই এই পঞ্চকালী তৈরি হচ্ছে। এই হচ্ছে মায়ের 5টি রূপ পরপর এখানে কিন্তু সারিবদ্ধভাবে দাঁড় করানো রয়েছে। তবে মেন মায়ের যে রূপ, অর্থাৎ প্রধান যে মায়ের রূপ, সেটা হচ্ছে শ্যামা কালী। এবার আমি ধীরে ধীরে এই যে মানে 5টি কালী প্রতিমা, অর্থাৎ মেন প্রতিমা তোমাদেরকে দেখালাম, শ্যামা কালী রূপে মা রয়েছেন, এবং এই যে বাকি যে 4টি কালী প্রতিমা তাদের একটুখানি বিবরণ তোমাদেরকে যদি দিই। এই যে প্রথমেই রয়েছে দেবী রুদ্র কপালী, যেই দেবীর হাতে আমি দেখতে পাচ্ছি মুন্ডমালা। ঠিক আছে, মা কালীর হাতে আমরা মুন্ডমালা দেখে থাকি। ঠিক আছে, এই দেবীর হাতে কিন্তু মুন্ডমালা রয়েছে। মায়ের 4 হাত এবং মায়ের এই কোমরের অংশটা থেকে আমি দেখতে পাচ্ছি সাপ রয়েছে এই অংশটাতে। ঠিক আছে, বাকি মা কালীর যে রূপ, সেই রূপই দেখা যাচ্ছে। মায়ের গায়ের রং এখানে এরকম এই লাল বর্ণের। পরবর্তী দেবীর এই যে রূপ তোমরা দেখতে পাচ্ছ, এই দেবীর নাম হলো দেবী মুন্ডমথনী। এই মুন্ডমথনীর নাম কেন হয়েছে, এখানে দেখা যাচ্ছে অসুরের
মুন্ডু নেই। এই মুন্ডুটি থাকবে মায়ের যে কোনো একটি হাতে, সম্ভবত এই হাতে থাকবে। তাই জন্যই দেবীর নাম মুন্ডমথনী। এই দেবীর গায়ের রং হলো ফিকে কমলা। দেবী চন্দ্রপ্রভা। এই মায়ের কিন্তু জিভ বের করা নেই, মানে কালী ঠাকুরের যেরকম জিভ বের করা থাকে, আমরা কিন্তু এই মাকে জিভ ছাড়া দেখছি, মানে জিভ বের করা হীনভাবে দেখছি আমরা। এখন মায়ের একদম রূপটা তুমি দেখলেই বুঝতে পারছো, মানে মানে যেরকমটা এমনি দুর্গা ঠাকুরের বা লক্ষ্মী ঠাকুরের রূপ থাকে সেই রকমই কিন্তু মায়ের রূপ। দেবীর নাম দেবী চন্দ্রপ্রভা। দেবীর যে গায়ের বর্ণ সেটা আমি দেখতে পাচ্ছি এখানে, এই সাদা আর নীল বর্ণে দেবী এখানে সুসজ্জিত হয়ে উঠবেন ধীরে ধীরে। এখনও তো ঠাকুর রেডি নেই টোটালটাই। এবং এখানে কিন্তু দেখা যাবে দেবীর গলায় রুদ্রাক্ষের মালা থাকবে এবং বাঘের ছাল আর কোমর বন্ধনী তিনি পরে থাকবেন। যখন সম্পূর্ণ রূপটা তোমরা দেখবে এসে তখন বুঝতে পারবে। পরবর্তী মায়ের যে রূপ, এই রূপের নাম হলো দেবী বজ্রেশ্বরী। এই মায়ের গায়ের যে রং, সে গায়ের রং হলো সিঁদুরের রঙের মতো একদম। ঠিক আছে, মায়ের রূপটা আমি তোমাদেরকে দেখাই। আর মায়ের সাথে কিন্তু এখানে রয়েছেন অসুর। যেরকম মা দুর্গার সাথে আমরা অসুরকে দেখতে পাই, সেরকম মা কালীর সাথে আমরা অসুরকে দেখতে পাচ্ছি। এবং বলে রাখি, এই মায়েরও কিন্তু জিভ বের করা নেই। হ্যাঁ, তো দেবী চন্দ্রপ্রভা এবং দেবী বজ্রেশ্বরী, এই দুই মায়ের জিভ বের করা নেই। মায়ের রূপটা দেখো কতটা সুন্দর, একদম সাবেকি বাংলা মুখ, সে বাংলা মুখ দেখা যাচ্ছে মায়ের রূপে। আর সর্বশেষ আমরা সবাই জানি শ্যামা মা। সেই শ্যামা মায়ের যে রূপ আমরা সকলেই দেখে এসেছি, যে রূপে মাকে আমরা দেখে এসেছি সেই রূপেই মা এখানে ধরা দিচ্ছেন। সম্পূর্ণ যে প্রতিমাটি, এটা মোটামুটি ওই 12 ফুটের এবং সাজ মিলিয়ে মোটামুটি 15 ফুটের হাইট হবে, অনেকটাই বড় হাইট। এবং এখানে নিচের অংশটাতে দেখা যাচ্ছে মহাদেব রয়েছেন। এখনও মহাদেবের অংশ, মানে এই রংটা করা হয়েছে যেহেতু, তাই মুখের অংশটা ঢাকা রয়েছে। কি বড় শিয়াল দেখো, অনেক বড় শিয়াল কিন্তু। আর এই মায়ের গলায় যে মুন্ডমালা রয়েছে সেটাও খুব সুন্দরভাবে এখানে প্লেস করা হয়েছে, ভীষণ ভালো লাগছে। মায়ের মুখটা কি মিষ্টি দেখো, ভীষণ মিষ্টি মুখ। ওভারঅল এই পঞ্চকালী তোমাদেরকে দেখালাম, বৈষ্ণবঘাটা উদয় সংঘের এই পঞ্চকালী, 5টি কালী যে রূপ, 5টি যে কালী ঠাকুরের রূপ, সেটা তোমরা দেখতে পাবে এবছর এই কালী পুজোতে আসলে। কালী পুজো সত্যি এই মানে পঞ্চকালী দেখা খুব ভাগ্যের একটা ব্যাপার। মানে এই গড়িয়া অঞ্চলের মধ্যে আসলে যদি থেকে থাকো তাহলে অবশ্যই দেখে যাও এই পঞ্চকালী। নমস্কার, আমার নাম স্বাধীন কবিরাজ। আমি আমাদের এই ক্লাবের আমাদের পুজো কমিটির প্রেসিডেন্ট, মানে সভাপতি। এই বছর আপনাদের কততম বর্ষ? এটা হলো 55তম বর্ষ। প্রত্যেক বছরই এই পঞ্চকালী হয়ে থাকে? পঞ্চকালী হয়ে থাকে, সুবিদিত, সব প্রচুর জায়গায় নাম জানে। ভারতবর্ষের যতগুলো আছে প্রায় সবই কভার করা হয়ে গেছে। মানে প্রত্যেক বছর ঘুরিয়ে ফিরিয়ে হয়। একবার হয়েছিল মূর্তি না করে 4টে একে একজন নাম করা আর্টিস্টকে দিয়ে একে করানো হয়েছিল। আর মেন মূর্তিটা মূর্তি হয়েছে। কে করেন শিল্পীর নাম হলো সুকুমার, না সুকুমার রুদ্রপাল। আচ্ছা, তিনি করে আসছেন? মানে না, সবসময় তিনি করে আসেননি, হ্যাঁ, তার আগে তপন ভট্টাচার্য করতেন। আচ্ছা, কত দিনের পুজো হয়? কত দিনের? এটা হলো পুজোটা আমাদের উদ্বোধন রবিবার, তারপরে পুজোটা তো পরের দিন, মানে সেই রাত্রে হবে। তারপরে তো এটা থাকে আরও 3 দিন। পরের দিন একটা নাটক হয়, আর তারপর দিন একটা ফাংশন হয়, তারপর দিন বিসর্জন হয়। নমস্কার, আমি অভিজিৎ ভট্টাচার্য। আমি বর্তমানে এই পুজোরই কালী পুজোর জয়েন্ট সেক্রেটারি। যেমন আপনারা সবাই দেখতে পেয়েছেন যে আমাদের এই প্যান্ডেল প্রস্তুতি পর্বে রয়েছে। এখানে মায়ের 5টি মূর্তি, আমরা 5টি রূপ আমরা বরণ করে নেব, যেটি আমাদের ট্র্যাডিশন, আমরা 54 বছর ধরে করে আসছি। এইটা আমাদের 55তম বর্ষ। পাশে আমাদের স্টেজ আন্ডার কনস্ট্রাকশন। এখানে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করা হয়, যা 4 দিন ব্যাপী চলবে। ভারত সেবাশ্রম সংঘের মহারাজের স্তোত্র দিয়ে আমরা এই পুজোর শুভ উদ্বোধন করার সাথে সাথে আমরা নাটক, যা চিরাচরিতভাবে আমাদের পাড়ার একটা ট্র্যাডিশন কালচার, আমরা নিজেরা একসময় সমস্ত অফিস কাছারি স্কুল কলেজ করে রিহার্সাল দিয়ে নাটক করেছি। এখন আমরা সময়ের অভাবে আমাদের এখানকার সমস্ত বিখ্যাত দল, বিখ্যাত গোষ্ঠী, তাদের নাটক আমরা এখানে হায়ার করে আনছি, দেখানো হচ্ছে বিনামূল্যে। এই জায়গায় সমস্ত 400-500 লোক, কখনো আরও বেশি সিটিং অ্যারেঞ্জমেন্টে সবাই উপভোগ করছেন। এখানে
সঙ্গীত সন্ধ্যায় হৈমন্তী শুক্লা থেকে শ্রীকান্ত আচার্য এবং আরও আমাদের ইন্দ্রনীল সেন নামি দামি শিল্পী এখানে অনুষ্ঠান করে গেছেন। এটাও আমাদের একটা বিগেস্ট ক্লাবের একটা প্ল্যাটফর্ম, কালচারাল একটা স্টেজ। এবং তারপরে আমরা প্রতিমা নিরঞ্জন করি আমাদের পাটুলি ঘাটে, যেখানে আশপাশের সমস্ত বাসিন্দারা আমাদের সাথে যোগদান করেন। তো এই পুজোটি অন্যান্য পাড়ায় যেমন দুর্গাপুজোর সাথে সাথে আলো নিভে যাওয়ায় পাড়া অন্ধকার হয়ে যায়, আমাদের দীপাবলি এই আলো এই রোশনাই জেগে ওঠে, জ্বলে ওঠে। 5টা রাত আমরা সিনিয়র জুনিয়র সমস্ত বয়সের লোক একত্রে জাগি এবং এই অঞ্চলের মধ্যে এটি একটি অন্যতম নামকরা পুজো। আপনারা আসুন, উপভোগ করুন। এবং এটাই থিমের ভিড়ে আজও কেন সাবেকি? থিমের ভিড়ে আমরা ঢুকি না, কারণ আমাদের যেহেতু প্রথম কথা একটি বারোয়ারি পুজো এবং এটি সবাই এসে উপভোগ করছেন, সব বয়সের এখানে অডিয়েন্স রয়েছেন। যা কারুর একটা এক্সপেকটেশন থাকে যে ঠাকুরের যে একটা সাবেকি রূপ তারা সেটা দেখবেন, কারুর একটা এক্সপেকটেশন থাকে যে প্যান্ডেলের যে একটা সাবেকি রূপ সেটা দেখবেন। যে থিম অনেক সময় আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে একটা লাইট অ্যান্ড ডার্কনেস, একটা শ্যাডো, একটা শেড এই কালচারে চলে যাচ্ছে। তো আমাদের একটি ওপেন জায়গায় এবং আমাদের সীমিত সাধ্যের মধ্যে অবশ্যই আমরা যে একটা কম্পোজিট একটা আকার এটাকে দেওয়ার চেষ্টা করি, তাতে আমাদের মনে হয় সাবেকি এবং এই জেনারেল লুকটাই সব থেকে ভালো করে খুলবে। এই 2025 সালে কত দিন অবধি মানুষ ঠাকুর দেখতে পারবেন আপনাদের ঠাকুর? আমাদের ঠাকুর উদ্বোধন হয়ে যাচ্ছে 19 তারিখ, এই আসছে 19শে অক্টোবর। তারপর থেকে আমাদের দিবারাত্রি সবসময় প্যান্ডেল খোলা এবং সারা রাত এখানে সিকিউরিটির ব্যবস্থাও থাকে। গেটকিপার গেটম্যান রয়েছেন, আমাদের মেম্বার্সরাও অবশ্যই থাকে। আমাদের 23 তারিখ প্রতিমা নিরঞ্জন, সেই দিন পর্যন্ত বেলা পর্যন্ত দুপুর পর্যন্ত ঠাকুর অক্লেশে আপনারা যেখান থেকে আসবেন দর্শন করতে পারেন। রুটটা বলে দিন। আসার রুট, আপনারা যদি মেট্রো রুটে আসেন তাহলে গীতাঞ্জলি মেট্রো স্টেশন থেকে আমাদের একদম নিকট রথতলা মোড়, যেখানে একটি ঠাকুর তৈরি, কবি নজরুল থেকেও আসা যায়, সেটা আমাদের গড়িয়া মোড় হয়ে দীনবন্ধু এন্ড্রুস কলেজ পার হয়ে বৈষ্ণবঘাটা মোড়ে মিনি বাস স্ট্যান্ডের পাশ থেকে যে রাস্তাটি ঢুকছে অপোজিট চিলড্রেন্স পার্ক। এই চিলড্রেন্স পার্ক এখানে সবাই চেনে, পুতুল পার্ক। এবং আপনি যে 6 নম্বর রোড দিয়ে আসেন তাহলে গীতাঞ্জলি মেট্রো পার হয়ে আমাদের রথতলা মোড় আছে, ঠাকুর তৈরি হয় সেখানে, সেই মোড় দিয়েও এটি আসা যাবে। আবার ইএম বাইপাস হয়ে যদি আসা যায় পাটুলি মোড় থেকে, যে রাস্তা 45 বাস স্ট্যান্ডের দিকে গেছে সেইখান দিয়ে, এবং যদি রাজা এসি মল্লিক রোড যাদবপুরের দিক থেকে আসা হয় তাহলে পদ্মশ্রী এবং তারপরেই বৈষ্ণবঘাটা মোড়, এই সবকটা কানেক্টার দিয়ে আমাদের পুজো অ্যাভেল করা যাবে। বৈষ্ণবঘাটা মিনি বাস স্ট্যান্ডটা নিয়ারেস্ট ল্যান্ডমার্ক। নমস্কার, আমি সমর চ্যাটার্জি, বৈষ্ণবঘাটা উদয় সঙ্গে আমি ক্লাবের সাধারণ সম্পাদক। আপনাদের এই পুজোটার ইতিহাস জানতে চাই। পুজোটার ইতিহাস হচ্ছে, আমরা তখন ছোটোবেলা 1971 সাল আমরা 7 জন মিলে এই পুজোটা স্টার্ট করি। আমাদের বরাবর একটা ইচ্ছে ছিল যে মানুষকে আমাদের দিকে টানবো, জনসাধারণ আমাদের পুজো দেখতে আসবে, এবং এই জনসাধারণের ওপর আমাদের প্রচণ্ড টান ছিল যে তারা আসবে দেখবে, তাদের প্রতি আমাদের অঢেল ভালোবাসা। সেইটাই কষ্ট করে 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 আজকের আমরা 55 বছর এসছি, পঞ্চকালীতে রূপ দিয়েছি। আমরা একটু আদিকালের মতোই মায়ের 5টা রূপ নিয়ে চলি, হয়তো আমরা থিম করি না, কিন্তু এইটাই দেখতে আমাদের এখানে মানুষ আসে। এবং আমাদের পরে ভাইয়েরা এই ক্লাবে প্রচুর পুজোর জন্য করেছে, এখন আমাদের ছেলেরা করছে, আমরা মাথার উপর আছি। আর আমাদের ক্লাবের অ্যাক্টিভিটিস আমরা আরও শুধু পুজো ছাড়া অনেক কিছু করি। এটা আমাদের রথীন সরকার, যে আমাদের স্বাস্থ্যকেন্দ্রের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, উনি একটু কিছু বলবেন। নমস্কার, আমি রথীন্দ্রনাথ দে সরকার। আমাদের বৈষ্ণবঘাটা উদয় সংঘ 1965 সালে তৈরি হয়েছিল। 1965 সাল থেকে এই সংঘ ধীরে 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 আজ মানুষের মনে একটা বিস্তার লাভ করেছে। আমরা বিভিন্নভাবে সমাদৃত হয়েছি। আমাদের অনেকগুলো শাখা সংগঠন, তার মধ্যে উল্লেখযোগ্য উদয় হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি, যেটা মানে সারা কলকাতায় করোনার সময় থেকে আরম্ভ করে সারা কলকাতায় আমরা অক্সিজেন, অ্যাম্বুলেন্স, এছাড়া দিবারাত্র আমাদের 101টা অক্সিজেন সিলিন্ডার, 2টো অ্যাম্বুলেন্স, এছাড়া যা ইকুইপমেন্টস, মেডিকেল ইকুইপমেন্টস লাগে ইনিশিয়াল স্টেজে একটা মানুষের, ফাউলার বেড থেকে শুরু করে ইসিজি, এক্সরে, সমস্ত কিছু এই উদয় হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি থেকে আমরা মানুষকে সেই পরিষেবা দিয়ে থাকি নামমাত্র খরচে। আমাদের যারা স্টাফ আছে, স্টাফেদের শুধু মাইনেটা তুলে নিই, যেহেতু এটা সোসাইটি, এটা কোনো প্রফিটেবল অর্গানাইজেশন নয়। আমাদের আরও একটা সংস্থা উদয় আরক্ষা সমিতি। উদয় আরক্ষা সমিতি হচ্ছে নৈশ প্রহরা। এখানে 600 পরিবারকে নৈশ প্রহরা দিয়ে আসছি আমরা 20 বছর ধরে।
আর উদয় হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি 2005-এ হয়েছে, সেটাও 20 বছর বয়স হয়েছে। আর এটা 2000 সালে তৈরি হয়েছে উদয় রক্ষা সমিতি, আজকে 25 বছর ধরে আমরা করে আসছি। আমাদের একটা মহিলা ভলিবল প্রশিক্ষণ শিবির হয় এই মাঠেই, যেটা আমরা ফার্স্ট ডিভিশনে খেলি। সেই মহিলা প্রশিক্ষণ শিবির আমরা ইস্টার্ন রেলকে হারিয়েছি বহুবার, আমরা কলকাতা পুলিশকে হারিয়েছি, আমরা চ্যাম্পিয়ন হয়েছি, আমরা ওয়েস্ট বেঙ্গল চ্যাম্পিয়ন হয়েছি, কলকাতা চ্যাম্পিয়ন হয়েছি। আমরা 16 বছর ধরে ময়দানে এই মহিলা ভলিবল চালিয়ে যাচ্ছি। তো আমাদের এই সমস্ত কিছু এই উদয় সংঘর এই আমেজের মধ্যে, উদয় সংঘ এই যে বিভিন্নভাবে সমাদৃত হয়েছে তার মধ্যেই এইভাবে আমরা চালিয়ে যাচ্ছি, যার জন্য আমরা এই সাবেকি ব্যাপারটাই ধরে রেখেছি। এবারে মায়ের মূর্তি 4টে আপনি জিজ্ঞেস করেছিলেন, তা মায়ের মূর্তি সবার জন্যেই বলছি একটু। আমাদের দেবী মূর্তি শ্যামা হয় সব সময়। এবারে যে 4টি মূর্তি, একটি মূর্তি দেবী মুন্ডমথনী, একটি দেবী ব্রজেশ্বরী, একটি দেবী রুদ্রকপালী, আর একটি দেবী চন্দ্রপ্রভা। মায়ের বিভিন্ন রূপ আমরা প্রত্যেক বছর পাল্টে পাল্টে দিই। নমস্কার, আমি সুবর্ণা ভট্টাচার্য। আমি এখানকারই বাসিন্দা। আর এই পুজোর সঙ্গে ছোট্টবেলার থেকে ওতপ্রোতভাবে উদয় সঙ্গে সঙ্গে জড়িত। তারই এই পুজো, কালী পুজো, এর পরিচিতির কোনো প্রয়োজন নেই। এটি একটি অতি সুপরিচিত নাম আমাদের এখানে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা সবাই মিলে এই কটা দিন যেভাবে সংঘবদ্ধভাবে একে অন্যের সাথে মিলিতভাবে আনন্দ করি, মায়ের আরাধনা করি, সেটা আমাদের কাছে একটা বড় পাওয়া। তাই এর বেশি আমার কিছু বলার নেই। আপনাদের সবার শুভেচ্ছা আর আশীর্বাদে আমরা যেন জীবনে আরও চলতে পারি, এটাই আমার একমাত্র কামনা। ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবে। আর পঞ্চকালী প্রথমবার দেখলে নাকি এর আগেও দেখেছো, সেই এক্সপিরিয়েন্সও আমাকে শেয়ার করতে পারো কমেন্টের মাধ্যমে। চলো পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শিগগিরই। ততক্ষণের জন্য বিরতি নেবো। ভালো থাকো সবাই, টাটা।